এই যে দেখেন মাংস চলে আসছে এখানে আজকে গার্ডেন থেকে চাল নিয়ে আসছে। এই যে দেখেন চাল কি মোটা মোটা চাল, এটি ভিজায় রাখতে হইব 3 থেকে 4 ঘন্টা। ভিজায় রাখলে তারপরে এটা এমন বড় বড় হইব এক একটা ভাত। তো আজকে আমি রান্না করব না, স্পেশাল বাবুর্চি রান্না করবে, তো দেখুন ইনশাল্লাহ। আর দেখেন কালকে আমার হাত কাটছিল, দুনিয়ার রক্ত পড়ছে, এই মানে ভিতর থেকে কেটে গেছিল, যে একটা ব্যথা। এই সাইড দিয়েও কাটছে কিন্তু এটা ভালো করে বোঝা যায় না, একদম ফাইরা গেছিল। তো যাই হোক, এই যে দেখাইলাম। আর এই যে ডিম নিয়ে আসছে সাথে। এই যে দেখেন মাংস চলে আসছে। আজকে স্যারের বন্ধু বান্ধব পিকনিক করবে এখানে। এই যে দেখেন, এটা হয়েছে কলিজা মাথা, আর হয়েছে বুড়ি বাড়ি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো পরে যখন রান্না হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। এই যে শাহির জন্য, চায়ের জন্য আর কি, এগুলা রেডি করা হয়েছে। এই যে এটা হচ্ছে চাপাতি, এটা চিনি, আর এগুলাও চিনি চামিচ। আর এই যে এখানে নাড়ু, এই যে আর মাংসটা এখানে রাখা হয়েছে, রান্না করতে একটু দেরি হইব তাই এসি সারা আছে। আর আমি এখানে নিয়ে এসে পড়লাম মশলা। আমার কাছে কেন যেন মেহমান আসলে খুব ভালো লাগে, কাজ করতে কষ্ট হইলেও মেহমান আসলে আমার মনটা কেমন যেন খুশি খুশি লাগে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিছু পুরাতন কিছু ইয়ে আছে, মশলা আছে, এগুলি সহ করব। মশলা আজকে রেডি করব। জানি না জিরা কোথায়, জিরা তো দেখতেছি না। এখানে হচ্ছে এটা, এই মরিচটাও আজকে ইয়া করবো, ব্লেন্ডার করবো। এই যে আমি নিয়ে আসলাম জিরা আর হচ্ছে ধনিয়া। জিরা ধনিয়াগুলো আমি ব্লেন্ডার করব, একটু গুঁড়া করতে হবে, কারণ এখানে শেষ হয়ে গেছে মশলা। এই যে শেষ বলতে অল্প, অনেক রান্নাবাড়ি হবে তো এগুলো হবে না। তারপর গোলমরিচও গুঁড়া করতে হইব, এটা গোলমরিচ, কিছু এলাচও গুঁড়া করতে হইব সবই, আর হয়েছে মরিচ। তো দেখা যাক কি হয়। এই যে এদিকে জিরাগুলা ভাজতেছি, হালকা ভাজবো, বেশি না। স্মেলটা আসলেই নামিয়ে ফেলবো। মশলাগুলা রেডি। এটা হয়েছে জিরার গুঁড়া, এটা হয়েছে ধনিয়ার গুঁড়া, আর এটা হচ্ছে মিক্স মশলা, গরম মশলা। এত সুন্দর একটা স্মেল আসতেছে যা বলার বাহিরে। বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপর এটা বানাইছি। এই যে আধা ভাঙা করছি। এই যে আমার মশলা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এদিকে দেখেন, যারা যারা রসুনকে ভেজাল মনে করেন আমার মতো, তাদেরকে বলতেছি আমার ভিডিওটা ফলো করবেন, করে সেম টু সেম করবেন, দেখবেন আপনাদের ভেজাল মুক্ত হয়ে গেছেন ইনশাআল্লাহ।
রসুন ছুলতে, রসুন পেস্ট করতে কার না ভেজাল লাগে? আমার তো অনেক ভেজাল লাগে। তো আমি মাঝে মধ্যে এরকম করি, করে তারপর একদম ব্লেন্ডার করে রেখে দেই। আসলে রসুন ছোলাটা অনেক বড় একটা ঝামেলার কাজ। কিভাবে এই ঝামেলা আসান করবেন, এই যে দেখেন আমি কত সহজেই সবগুলো রসুন আমি এভাবে ছিলে নিলাম। দেখেন একদমই সহজ। আর ইন্ডিয়ান রসুন তো বলার কোনো ভাষাই নাই, এত তাড়াতাড়ি হয়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে দেখেন অতি সহজেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে বুদ্ধি আছে মাথায়, বুদ্ধিটা যদি আমরা একটু খাটায় চলি তাহলে কিন্তু অনেক উপকারে আসে আমাদের সময়ের অপচয় হয় না। তারপর আমাদের কাজটা অনেক সহজ হয়, মানে অনেক শান্তির হয়। যে কোনো কাজ আপনি করতে যাবেন, যেটা ভেজাল মনে হয় সেই কাজটা যদি অতি তাড়াতাড়ি আর ঝটপটে করতে পারি তাহলে কিন্তু ভালো লাগে। এই যে দেখেন সবগুলো রসুন একসাথে করে নিলাম। আর এইদিকে আমি আগে যে সাম্বলটা বানিয়ে নিচ্ছি, এটা সাম্বল বলে। তো মরিচ ভর্তা আমি অনেকগুলো মরিচ দিছি, লাল মরিচ, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, আদা রসুন পেঁয়াজ দিয়ে তারপর আগে একটু ভাজা ভাজা করলাম, তারপরে দিয়ে দিলাম মরিচগুলো। তো এই যে মরিচগুলো টেলে নেওয়া মরিচগুলো ছিল, ওগুলা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখন চলে আসলাম আদা রসুন ব্লেন্ডার করব। তার জন্য এই যে একটু তেল দিয়ে দিলাম, একটু না অনেক দিয়ে দেবো, হাফ কাপ পানি। এখন দিয়ে দেবো এই যে আদা রসুনগুলো। এই যে এখন এভাবে দিলে কি হয়, ব্লেন্ডারটা সহজে নষ্ট হয় না। যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করি তাদের কিছু হইলেও সংসারে উপকার হয়, কিছু আইডিয়া আপনারা পান। এই যে দেখেন এই যে দেখেন মরিচের ভর্তাটা করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার ডেক পেরেছি খার আসতেছে, আজকে কি করবো, কান্না করতে ইচ্ছা করতেছে। বিশ্বাস করেন আমার কালকে হাত কাটছে, হাত দিয়ে কালকা কাটছে, আজকেও রক্ত বের হইতেছে। এই যে কিভাবে দেখামু বুঝতেছি না। একদম কাটছে অনেকখানি, একখানি কাটছে, কিন্তু এই জায়গাটা গর্ত হয়ে গেছে। এখনো কাজ করতেছি, যে জোর দিয়ে কাজ করি আঙুলটার মধ্যে জোর দেই তখনই হাত দিয়ে রক্ত পড়ে। গ্লাভস পরছিলাম, গ্লাভসটা বইরা গেছে রক্ত দিয়া। এটি তো ভিডিওতে দেখাইতে হয় না, যে তোমরা ব্লগ চ্যানেল, তার জন্য আমি দেখাইনি, ফালাই দিছি। মানে গ্লাভসটা যখন রক্ত দিয়া মানে সাদা হয়ে গেছে আমি খেয়ালই করি নাই। আমার শৈলাত পাও রক্ত দেখে আমার শৈলাত পাও কাঁপতেছে থরথরাইয়া। আর এখন এত কাজ করছি আর করতেছি, বাসায় মেহমান আসবো। আমার বিশ্বাস করেন আমার স্যার এখন ফোন দিয়ে বললো 25টা পেঁয়াজ কাটো। লেবু যখন রস করছি হাত দিয়া, হাতের মধ্যে মনে হয় এসিড লাগাই দিছে, এত জ্বলতেছে, তাও করছি আলহামদুলিল্লাহ। এখন পেঁয়াজ কাটতে হইব। দেখেন পেঁয়াজের যে জাল, এই হাতের অবস্থা কি হইব আল্লাহ জানে। আমার দুঃখে চিৎকার আসতেছে আসলেই। হ্যাঁ, আজকে ছুটির দিন, কালকে ছুটির দিন আসছিল,
কালকেও রান্নাবাড়ি করছি, দুনিয়ার কাজকর্ম করছি, করার পর আজকেও ছুটির দিন গেছে, শনিবার দিনও ওনাদের মেহমান আসছে বাসায়, আজকেও ওনাদের মেহমান, তার আগে শনিবার দিনও বাসায় মেহমান। আসলে এই আজকে কয়েক দিন ধরে আমার শান্তি দিতেছে না। এই কয়টা দিন ধরে বিশ্বাস করেন এই বাসাটার মধ্যে একটা জিনিস আমার সাথে পাইলাম আমি, যখনই আমার শরীরটা অসুস্থ থাকে কিংবা আমি এই শরীর দুর্বল থাকে, কিছু কিছু সময় কিন্তু শরীর অনেক দুর্বল লাগে, অনেক খারাপ লাগে, ওই সময়টার মধ্যে এই বাসাটার মধ্যে আমি সবসময় কাজের চাপ বেশি পাই। যখন আমার শরীরটা একটু দুর্বল থাকে, মানে শরীর খারাপ লাগে, তখন এই কাজটা এই বাসাটার মধ্যে কাজের চাপ বাড়ায় দেয়। কালকে মেহমান, আজকে মেহমান আসবো, ওনারা যদি আমার কালকে বলতো যে হ্যাঁ না কালকে বাসায় মেহমান আসবো, তুমি কাজকর্ম এটা ওইটা করে রাখো, আজকে দেখলেন মশলা বানাইলাম অনেকগুলা, আদা রসুন করলাম, তারপরে তারপরে হচ্ছে এই মরিচ ভর্তাটা বানাইলাম, অনেক কাজ করলাম। তো এগুলো আমার আগে বলে নাই, ওনারা চায় যে একদিনে ওরে বলবো কাজ কইরাও মরে যাক, এরকমই চায়, বুঝছেন। আমি এই কথাগুলো আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে ওনারা এরকম মানুষ। ওনারা আগের দিন বলে না, আজকে বলছে যেন আজকে আমি কাজের চাপ অতিরিক্ত প্রেশার বেশি থাকে, আমার যেন কষ্ট হয়, ওনারা চায় আমি যেন কষ্ট করি। তো দেখেন আল্লাহর এই দুনিয়াতে, আল্লাহ পাকের দুনিয়াতে কিন্তু আমরা সবাই মুসলমান, আমরা যারা মুসলমান আছি আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে কিন্তু মুসলমান অনেক পার্থক্য। যে জায়গায় মুসলমানদের সাথে গরিব মানুষদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, ভালোভাবে চলা দরকার, এই জায়গায় উল্টা পাইতেছি। কাজের লোকেরা তো মানুষ মনেই করে না, তারপরে ওরা চায় কাজের লোকে কাজ করতে করতে মরা যায়, ওদের কোনো নাই, শরীরে কোনো যেন জিরাইতে না পারে, এমন একটা চায়। আমি কি বলবো, আমার অনেক কষ্ট লাগতেছে, আমার ভিতর যেমন বুকটা ফাইটে যেতেছে, আমি কি বলবো, শরীরটা যেমন লাগতেছে, হাতটা এমন ব্যথা করতেছে, আমি বলার মতো কিছু নাই। আমার মেডিকালকে দেখছি আমি হাতের মধ্যে ওয়ান টাইম লাগাইয়া কাজ করতেছি, হাতে গ্লাভস পরে কাজ করতেছি, তাও আমারে বলে নাই। এই অবস্থা কালকে রান্নাবাড়ি করছি দুপুরবেলা কইরা, তারপরে খাওয়া দাওয়া করাইছি, তারপরে আবার আজকে যে মেহমানের পাল্লা। আর কিছু বলবো না। আর যারা আমার কষ্টটা বুঝবেন তারা তো বুঝবেন, আর যারা না বুঝবেন তারা বাজে কমেন্ট করবেন জানি, কিন্তু প্রবাসী মেয়েদের যে কষ্ট সব বাসায় একরকম হয় না, কিন্তু যে একটা কষ্ট, তার এই কষ্ট কাউকে বলে বোঝানো যাবে না। আমি যে বলি আমার চোখে পানি এসে পড়ে, এই কষ্ট কাউকে বলে বোঝানো যাব না। যদি কেউ এরকম সিচুয়েশনে পড়ে, পরিস্থিতিতে পড়ে, তাহলে তারা বুঝতে পারবে। তো যাই হোক, সাথে থাকুন। মাথা দেখা যায় না, শুধু অর্ধেকই দেখেন। এই যে চাল, দুঃখে দুঃখে হাসতেছি আর কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে পাসপোর্ট চাল দিয়ে দিল, দুই, তিন, চার, পাঁচ। পাসপোর্ট এই যে দেখুন চাল, এগুলো সব ভিজায় রাখবো 2 থেকে 3 ঘন্টা, তারপর এমন ভাত হইবে এমন বড় বড়। সুবহানাল্লাহ। পাসপোর্ট আচ্ছা, আবার এটা মানুষ খাইব, একটু বেশি দিলে সমস্যা নেই। এই যে ভিজে রাখলাম, এখনো বাবুর্চি আসে নাই, বাবুর্চি আসলে তারপর মাংসটা
সিদ্ধ করতে হইব। হাতটা ব্যথায় শেষ আমি। দেখেন কেমনে থরথরে কাঁপতেছে হাত। মা গো মা। كبدة ليش ما يقطع؟ আর এইদিকে চাইছিলাম কিছু খাবো না, তো আমার শরীর থরথরে কাঁপতেছে আর দাঁড়াইতে পারতেছি না। তো এখন এই যে স্যান্ডউইচটা নিলাম, আমি কই খাই। আর হয়েছে এইদিকে আমাদের বাবুর্চি আঙ্কেল চলে আসছে। বাবুর্চি আঙ্কেল তো না, তো কে আসলো, কে রান্না করবে, কোথা থেকে নিয়ে আসছে পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।